ইতিহাসের পাতায় এমন এক মহান নেতার নাম লেখা আছে যিনি ছিলেন শান্তির দূত কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ছিলেন অটল ও সাহসী। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার উত্তপ্ত বালুকোনায় শুরু হয় ইসলামের দাওয়াত। তিনি মানুষকে ডাক দিচ্ছিলেন এক আল্লাহর ইবাদতের দিকে, কিন্তু কুরাইশরা তা মেনে নিতে পারল না। শুরু হলো নির্যাতন, অত্যাচার, বয়কট, সামাজিক অবরোধ। সাহাবাদের মারধর করা হলো, অনেককে ঘরবাড়ি ছাড়তে হলো। তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত কোনো ধরেছেন, মানুষকে শান্তির পথে আহ্বান করেছেন। অবশেষে আল্লাহ নির্দেশে মুসলমানরা মদিনায় হিজরত করলেন। ঐতিহাসিক হিজরা ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। মদিনায় পৌঁছে মুসলমানরা একটি সংগঠিত সমাজ গঠন করলেন, কিন্তু মক্কার কুরাইশরা থেমে থাকেনি। তারা আক্রমণের প্রস্তুতি নিতে লাগল। তখন কুরআনের আয়াত নাজিল হলো, আত্মরক্ষার অনুমতি দেওয়া হলো। 624 খ্রিস্টাব্দে সংঘটিত হল ইসলামের প্রথম বড় যুদ্ধ, ব্যাটল অফ বদর। মুসলমান ছিলেন মাত্র 313 জন, আর শত্রুপক্ষ ছিল প্রায় 1000 সৈন্য। অস্ত্রেও ছিল বিশাল পার্থক্য। তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সারিবদ্ধ করলেন, কৌশল নির্ধারণ করলেন এবং আল্লাহর কাছে দীর্ঘ সময় ধরে দোয়া করলেন। তার চোখে অশ্রু ছিল, হৃদয়ে ছিল পূর্ণ ভরসা। অবশেষে আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করলেন। এই বিজয় প্রমাণ করল সংখ্যায় নয়, শক্তি ঈমানে। এরপর আসে 625 খ্রিস্টাব্দ, ব্যাটল অফ উহুদ। এই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজদের একটি পাহাড়ে অবস্থান নিতে নির্দেশ দেন এবং কঠোরভাবে বলেন, কোনো অবস্থাতেই যেন তারা স্থান ত্যাগ না করে। শুরুতে মুসলমানরা জয়ী হচ্ছিলেন, কিন্তু কিছু তীরন্দাজ যুদ্ধ লাভ দেখে অবস্থান ছেড়ে দিলে শত্রুরা পিছন দিক থেকে আক্রমণ করে। পরিস্থিতি পাল্টে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত